অবশেষে কিন্তু ডোনাল্ড ট্রাম্প পরাজিত বরণ করলো ইরানের কাছে। আর ইরানের কিন্তু এখন বিজয়ের উল্লাস ফুটে উঠেছে। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আলটিমেটাম দিয়েছিল তাদের কিন্তু উড়িয়ে দিবে ইরানকে। অবশেষে কিন্তু সেটা মিথ্যা প্রমাণিত হলো। আর সেই নিয়ে কিন্তু আমাদের এই হুজুর অসাধারণ একটা বক্তব্য দিয়েছে, সেটাই আপনারা এখন শুনবো। তো চলুন এই হুজুরের বক্তব্যগুলো শুনি। আলহামদুলিল্লাহ 10 দফা দাবি মেনে নিয়ে ইরানের কাছে মাথা নত করে পরাজয় বরণ করে নিয়েছে ট্রাম্প। এই ট্রাম্প চেয়েছিল আয়াতুল্লাহ আলী খামেনিকে দুনিয়া থেকে শহীদ করে দিলে ইরান মনে হয় তার হাতের মধ্যে চলে আসবে, কিন্তু ট্রাম্প জানে না ইরানিদের ডিকশনারিতে পরাজয়ের কোনো গ্লানি নাই। দেখেন ইরানিদের সাহস কত। গতকালকে ট্রাম্প যখন ঘোষণা দিয়েছিল আমরা রাতে খুব ভয়ে ছিলাম যে আল্লাহ কি নাকি হয়ে যায় যেন। ট্রাম্প বলেছিল পারমাণবিক শক্তি দিয়ে পুরো ইরানকে দুনিয়া থেকে মুছে ফেলা হবে। ঠিক তখনই দেখলাম শুধু নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে লক্ষ নয় কোটি কোটি মানুষ এসে ইরানের রাজধানীতে শুধু একটাই স্লোগান দিচ্ছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাকবীর দিয়ে আকাশটা তাকবীর হয়েছে। এবং দেখেছেন এই জাতিরা নিজেদের ব্রিজের উপরে পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে এবং তাদের বিদ্যুৎ কেন্দ্রের সামনে পাহারা দিচ্ছে, তাদের অয়েল ট্যাঙ্কারের সামনে পাহারা দিচ্ছে। এমন কোনো জায়গা নাই যেখানে ইরানি জনগণ ছিল না। দেখেন ইরানিরা কেন এত সাহসী জানেন, আর ইরানিরা কেন পরাজয় বরণ করবে না জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরানিদের জন্য সরাসরি দোয়া করে গিয়েছে। বুখারীর হাদিস, এদেশের আলেমরা শুধু ইরানিদের ফতোয়া দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর মধ্যে বলেছেন কোনো একটা নক্ষত্রের মধ্যেও যদি ঈমান লুকিয়ে থাকে সেটাও ইরানের কোনো না কোনো একজন ব্যক্তি সেটা খুঁজে বের করবে এবং রোমরা এই পারস্যের কাছে পরাজয় বরণ করবে। সূরা রুম পড়লে আপনি পাবেন। এবং ইরানের বিরুদ্ধে ফতোয়া দেয়, তারা যে হাদিস গ্রন্থ থেকে রেফারেন্স দিচ্ছে সেই ইমাম বুখারীর জন্ম হচ্ছে ইরানে, ইমাম মুসলিমের জন্ম হচ্ছে ইরানে। এরকম করে করে বড় বড় বিখ্যাত এবং সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি হচ্ছে ইরানে। এরকম করে ইতিহাসের বড় বড় নেতা, বড় বড় সাধক, বড় বড় ইসলামিক স্কলার তাদের জন্ম হয়েছে ইরান। দেখেন ইরানের 10 দফা তাদের মানতে হয়েছে, তাদের কোনো দফা ইরান মানে না। এখান থেকে সৌদি আরব, কাতার, কুয়েত, আরব বিশ্বের নেতারা যদি এখনো না বুঝে যে নিজেদের শক্তি কত থাকা দরকার, বিশেষ করে আমি বাংলাদেশকে বলবো। অনেকে মনে করেন বাংলাদেশ দুর্বল দেশ, অমুকের সাথে ভালো সম্পর্ক না রাখলে হয় না। আপনি ভুটানের দিকে তাকান, আপনি শ্রীলঙ্কার দিকে দেখেন। এই ইরানি কিছু নৌবাহিনীর যোদ্ধাদের এই ভারত যে মেসাকার করলো ট্রাম্পকে খুশি করার জন্য, ঠিক ওই সময় শ্রীলঙ্কা পাশে দাঁড়িয়ে বলছে একজন ইরানি সেনাবাহিনীদেরকে আমরা মেসাকার হতে দিব না, আমরা তাদেরকে সেভ করবো। ঠিক এই সময় দেখেন শ্রীলঙ্কা তার বুকের সিনা টান করে কথা বলতে পারছে, বাংলাদেশ ঘুরাই পেঁচায় কথা বলছে, যার কারণে রাষ্ট্রদূত পর্যন্ত বাংলাদেশের বিবৃতির উপরে ইরানের রাষ্ট্রদূত খুশি হতে পারে নাই। আমাদের যে এফোর্ট থাকা দরকার, যে অ্যাসেট থাকা দরকার সেটা নাই। আমাদের দেশে কোনো ধর্মীয় লিডার নাই, এটা আমাদের বড় ব্যর্থতা মুসলিম জাতি হিসেবে। এবং মুসলিম লিডার আপনি কাকে বানাবেন? যাকে বানাবেন দেখবেন ওরে মানে না এরকম 100 দল আছে। এটাই হচ্ছে আমাদের জাতির দুর্ভাগ্য। আমরা শুধু ফতোয়া দিতে ব্যস্ত, ক্রম করতে ব্যস্ত, দল ভাগ করতে ব্যস্ত, কিন্তু ইসলামকে ইসলাম বলে ঐক্যবদ্ধ থাকো। আল্লাহর কাছে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন অনেকে দেখার জন্য এবং জানুক যে কে পরাজিত হলো।